ইতিমধ্যে আমাদের র্যাকেট খেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আমরা আমাদের র্যাকেট নিয়ে রেডি। ওরে বাবা, ওই সাইড দাও, ওই সাইড দাও, তুমি ওই সাইড দাও। রেডি স্টাডি গো স্টার্ট। সুন্দর। এদিকে জয় পরগা রেডি সেডি গুদে শুরু করলো। ও নো ম্যান। গাইস, তো ফাইনালি আমরা নলতা রান্না করে পৌঁছে গেছি আর আমাদের গ্রিল আর নানের থালাও এখানে চলে আসে, ঠিক আছে? এটা অনেকটা ইন্ডিয়ান স্টাইলে দিয়েছে, ঠিক আছে? থালাটা অনেকটা ইন্ডিয়ান স্টাইলে। এখানে আছে আপনার মেয়োনিজ, এখানে সালাদ, এখানে হচ্ছে কুচানো গ্রিল, আর এখানে হচ্ছে নান। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো কেমন আছেন সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। তো এখন বাজতেছে প্রায় 5:30টার মতো, আর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি দাদুরে আনতে যাবো ঘেরেতে। আর তাছাড়াও আজকে একটা কাজ আছে। আজকে মানে গ্রামের ছেলেমেলে সবাই মিলে বলতেছে নাকি র্যাকেটের কোট কাটবে, এমনিও শীতকাল চলে আসে। আর তাছাড়াও কালকে একটা জিনিস দেখাই, এই যে শব্দটা হচ্ছে না এখন, কালকে এইটা ওই ঘর থেকে নিয়ে আসি, কারণ ওই ঘরে এখন মা আর বাবা থাকে না, যে কারণে জলটালা গরম করতে হয় না। তো আমি এই ঘর থেকে এই ঘরে নিয়ে আসি, কারণ সকাল সকাল উঠে একটু গরম জল করে খেতে হবে। আর তাছাড়াও এখানে আপনার কি বলে চিনি আর কফি নিয়ে নিচ্ছি, এখন গরম জল করতে দিছি, কফি করবো, খাবো, তারপরে ঘেরের দিকে যাবো। অলরাইট গাইস, তো ফাইনালি মাছ টাছ বিক্রি করে বাড়িতে পৌঁছে গেছি। ক্যামেরাম্যান সবসময় রেডি। আর স্টাইল মার না। তো কথা হচ্ছে যে আমাদের র্যাকেটের কোট কাটতে হচ্ছে আপনার দুপুরবেলা 3টার দিকে। সো এখন যাব হচ্ছে আমাদের বেডে, ওইখানে ছোটা গাছ টাছগুলো কাটতেছে, তো ছোটার সাথে গিয়ে একটু হেল্প করি। তাছাড়াও গাইস, আজকে থেকে আপনার মানে দিদির বিয়ের জন্য প্যান্ডেল তৈরি করার কাজ অলরেডি শুরু হয়ে গেছে। তো দিদির বিয়ের জন্য এখানে প্যান্ডেল অলমোস্ট কমপ্লিট, মানে এখনও পুরোপুরি হয়নি। আর ভেতরের দিকে আপনার ওই যে বাঁশ টাসগুলো দিয়ে দিয়েছে, এটা হচ্ছে দিদিদের বাড়ি। সো ভেতরের দিকে এখানে বাঁশ টাসগুলো সব কিছু টানানো কমপ্লিট, কিন্তু এখনও হচ্ছে আপনার ওই যে কি বলে চারিদিক দিয়ে বেশ পদ্মা টদ্মা দেয় না, মানে যেটা দেয় আর কি, ওইটা এখনও হয়নি। আর এখানে হচ্ছে বসার জায়গা, মানে কন্যে বসার জন্য যে জায়গাটা থাকে সেটা হচ্ছে এইখানে করেছে। আর এইখানে হবে হচ্ছে আপনার বিয়ে। অনেক দিন আসি না গাইস, বর্ষায় তো দেখতেছি পুকুর পুরো ভরে গেছে। গাইস, একটা সময় ছিল যখন আমরা এই পুকুরে এসে সবাই মিলে একসাথে স্নান করতাম। এইখানে একটা ঘাট ছিল, আর আপনার এই সাইডের দিকে একটা ঘাট ছিল। তো দুই সাইডে দুইটা ঘাট ছিল, ভাই বোন সবাই মিলে এসে মনে করেন যে পুকুরে স্নান করতাম। কিন্তু এখন তো আর ওরকম আসা হয় না। দেখি কতদূর কি ওই দেখো কতদূর কি গাইস, ছোট্ডা এখানে এই যে গাছগুলো সব কালকে লাগাইছে, আজকে জল দিল। কি করতে চাও? তেঁতুল? হ্যাঁ রে সাবাস। এ কি ভেঙে পড়িছে না এমনি ভেঙে চাও? ও, কি তেঁতুলির কি টক হবে? ও, কাঁচা তেঁতুলির টক। এইখানে সবই ওলকপির চারা, এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সব ওলকপির চারা। মানে আমাদের বাড়ির যেসব শাকসবজি মানে খুব কম হচ্ছে বাজার থেকে কেনা হয়, বেশিরভাগ মনে করেন আমাদের এইখানেই সব চাষ করা হয়, ঠিক আছে? আর এখন শীতকাল, ছোটটা আর আমি কালকে গিয়ে হচ্ছে মানে শীতকালীন যেসব সবজিগুলো আছে ওইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে আসি, চারা তারপরে দানা এই যেগুলো আছে এইগুলো সব বাজার থেকে কিনে নিয়ে আসি। আর ছোট্ডি আর ছোটটা দুইজন মিলে মনে করেন এখানে বসে 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 মাটি কোপায়ে মনে করেন যে সব চারাগুলো রুইছে আর কি। আর এই সাইডের দিকে আপনার দানাগুলো ছড়াই দিয়েছে, ওই যে ঝালের দানা, তারপরে ইয়ের দানা যেগুলো আছে ওইগুলো। কি করবা? হ্যাঁ, কি করবা? ও, ডাল কাটতে হবে। কি কলা গাছের ডাল কাটবা নাই? জিবলি গাছ। আর গাইস, আমাদের বাড়ির সামনে যে কয়টা জিবলি গাছ ছিল সব কয়টা ডাল কেটে পরিষ্কার করা হয়ে গেছে সকালবেলায়। ওইখানে কাটার পরে তারপরে এইখানে আইছে।
বললি মানুষ দেখা যায় প্রথমে এই কথা শুনলাম আমাদের তা হয় গিয়ে তখন এবারে টাসন উঠেনি তখন কথা আমার টাসন উঠিয়েছে তো আমাদের এখানে উঠেনি এখন তাই না তাই চেষ্টা এটা মোবাইল কিনে নেবো আবার মানুষ দেখা যায় গাইস প্রথমে মনে করছো যে আমাদের গ্রামের ভেতরে একজন ফোন কিনে নিয়ে আইলো, সে তার ফোন মানে তো ছোট্টাদের আমলে তো ফোন উঠিনি, ফোন তো হালি করেই উঠিছে, তা ফোন নিয়ে আইছে, ফোনে নাকি কথা বললে মানুষ দেখা যায়। মানে কাহিনী একটু বলো তালি। তো ওই মানুষ দেখা যায় বানানো তাহলে কিরাম সে ফোন আবার মানুষ দেখা যায় হ্যাঁ সে আবার কিরাম দেখি তারপর দেখি যে পয়সা আস্তে আস্তে দেখি যে এর হাতে একটা ওর হাতে একটা ওই মোবাইল তাই তোর কাছে মানুষ দেখা যায় তো ওই যে যায় ওই দেখা দিন একটু একটু দেখাই দিও হ্যাঁ ফোনে মানুষ দেখা যায়। তুমি হইলো আমার খারাপ বইতে দাও কি ভালো বইতে দাও কেটা তুমি বইতে দাও হ্যাঁ হ্যাঁ ও দাদু ওই দাদু ছবিটা তুই নাও দিন দাদু দাঁড়াও তোমার ছবি তুলবে দাও উঠে গেছে উঠে গেছে তুমি বইতে দাও করবা না তাই তোমার উড়িয়ে গেছে সব তুলতে পারবে না গাইস তো আমাদের এখানে কাজ কাম প্রায় অলমোস্ট কমপ্লিট। তো এখন ব্যাগে করে তেঁতুলগুলো নিয়ে বাড়ির দিকে যাব, কারণ তেঁতুলের আচার খেতে হবে, ঠিক আছে গাইস। তো এখন বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি যদি আপনাদেরকে দেখাই তো বাইরের দিকে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো এখন যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে, কারণ 3টার সময় র্যাকেটের কোট কাটার কথা ছিল, কিন্তু সেই কোট মনে করেন ঘুরে ফিরে কাটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা। ওদের বললাম কাল সকালে কাটতে, কিন্তু কাটবে না, ওরা কালকে থেকে খেলা শুরু করে দেবে, যে কারণে ওরা কোট কাটতেছে আজকে, মানে আজকে রাতের ভেতরে কোট টোট কেটে কমপ্লিট করে রাখবে, ঠিক আছে। তো এখন রনিকের কাছে কল দিয়ে দিছি, রনিক আসতেছে, রনিক আসলে রনিককে নেব, নিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে মন্দিরে, কারণ ওইখানে সব ছেলেপিলে ওইখানে এসে গেছে অলরেডি, কোট কাটা শুরুও করে দিয়েছে। তো যাই হোক এখন রনিকরে কল দিছি, ও আসতেছে, আসলে নিয়ে চলে যাবো। আমাদের স্মার্ট বয় রনিক ইজ হিয়ার, ঠিক আছে। অপমান না ভা, ও সোজা সাতক্ষীরা থেকে চলে আইছে, মানে সাতক্ষীরা গিয়েছিল, আজকে চলে আইছে। তো চল মন্দিরে যাবো। দাও গালাগালি দাও না, কেন তা তুই রাত্রি কাটতি কেন কোট? আমি জানি এরকম ফোন রাত্রি নেতা আইলো না, কোন নেতা আইলে এক নেতা ফুল আদায় করলাম। আমি বক্তব্যটা দেই। হ্যাঁ বলো ভাই। এখানে একটা নেতা আইছে, হ্যাঁ নেতাটার নামটা যেন কি একটা, নেতার নাম মনে পড়ি না, নামটা কি আলমগীর কবির ভাই। হ্যাঁ এই যে আসার পরে আমরা এখানে র্যাকেট খেলা বলে কোট টোট কাটতেছি, হ্যাঁ। তার কাছে একটা জাল আর কিছু কুলচা হয়েছে, সে বলছে কাল পরশুর ভিতরে তোমাদের জাল আর ফুল পৌঁছে দেওয়া হবে। হ্যাঁ। আর আমাদের এক কাকা, গ্রামের কাকা বলেছে যে আমাদের এখানে গ্রামে কোনো মাঠ নেই, হ্যাঁ। তো সেহেতু একটা মাঠ চেয়েছে, আচ্ছা মাঠও চাইছে, মাঠও চাইছে, হ্যাঁ। চেয়েছে বলেছে সে যদি ভোটে পাশ করতে পারে তাহলে আমাদের একটা সুন্দর একটা মাঠ তৈরি করতে হবে। আচ্ছা তাই থাকবে না, হ্যাঁ। আরে রাত্রি আমাদের গাইস তো মোটামুটি আমাদের জাল আর ফুলের ব্যবস্থা হয়ে গেছে নাকি? আচ্ছা মোটামুটি জাল আর ফুলের ব্যবস্থা হয়ে গেছে। দিবুদা কোট কাটা কত দূর? 4 গুণা হয়েছে, আর কালকে সকালে হবে 4 গোনা কি এখন মাপ নিয়ে রেখেছো? তো গাইস এখন আপাতত কোটের মাপ নিয়ে রাখা হচ্ছে, ঠিক আছে, আর কালকে সকালে এসে কোপানো হবে, তাই তো নাকি? ইয়েস গাইস তো এখন আমাদের হঠাৎ করেই প্ল্যান হলো যে আমরা যাব হচ্ছে এখন নলতাতে গ্রিল আর নান রুটি খাওয়ার জন্য। ট্রিট দিচ্ছে বন্ধু। বন্ধু কোথায় তুমি? বন্ধু বলো। নলতায় যাচ্ছি। আমার মানে এক পা হতে গাইস এখন হঠাৎ করেই প্ল্যান হলো এটা, ঠিক আছে। তো এখন যাই হোক বাইরের দিকে সন্ধ্যা হয়ে গেছে, নলতা থেকে গ্রিল নান খেয়ে এসে আমাদের আবার আজকে র্যাকেট খেলার প্ল্যান আছে, কারণ এটা হচ্ছে দ্বিতীয় দিন, কালকের ব্লগ ওইখানে শেষ করে দিছি, আজকে থেকে এখন থেকে আবার নতুন করে শুরু করতেছি। তো চলেন এখন নলতার দিকে যাওয়া যাক। ও না কিছু কথা কহ না গাইস, বন্ধু আয় আস্তে আস্তে ভাঙা। গাইস বন্ধুর গার্লফ্রেন্ডের নাম নিয়ে গান গাচ্ছে আজকে, ঠিক আছে বন্ধু গানটা শুরু করে দাও। গাইস এটা হচ্ছে আমার নতুন গার্লফ্রেন্ড, তো আমার নতুন গার্লফ্রেন্ড নাম
হচ্ছে অহনা। কথা শোনা যাচ্ছে কিনা জানি না, কিন্তু বন্ধু বলতেছে বন্ধুর নতুন গার্লফ্রেন্ড, তার নাম অহনা। বন্ধু অহনারে নিয়ে একটা গান গাবে। বন্ধু গানটা স্টার্ট করো। এই গাড়ি বলো, আস্তে গাড়ি বলো, এই গানটা গাও। না 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 বন্ধু গাও। ও না, কিছু কথা কহ না, পেছন ফিরে চাও না, প্রথম দেখাতে আমি প্রেমে পড়েছি তোমার, দু চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার, শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাবো আমি। ও না, কিছু কথা কহ না, না। গাইস, তো এখন আমরা অহনারে সাইডে রেখে আমাদের মেইন জায়গায় ফোকাস করি, ঠিক আছে? মানে যেখানে যাচ্ছি ওইখানে ফোকাস করি। গাইস, তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রান্নাঘরে। আর এ হচ্ছে সামনে রেস্টুরেন্ট। আমাদের প্ল্যান ছিল আমরা যাব হচ্ছে শ্বশুর বাড়িতে। তো শ্বশুর বাড়ি যেহেতু একবার গেছি, তো আমরা এখন আসলাম রান্নাঘরে, নলতাতে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ ভাই, হাত ধুতে হবে। গাইস, তো ফাইনালি আমরা নলতা রান্নাঘরে পৌঁছে গেছি। আর আমাদের গ্রিল আর নানের থালাও এখানে চলে আসে, ঠিক আছে? এটা অনেকটা ইন্ডিয়ান স্টাইলে দিয়েছে, ঠিক আছে? থালাটা অনেকটা ইন্ডিয়ান স্টাইলে। এখানে আছে আপনার মেয়োনিজ, এখানে সালাদ, এখানে হচ্ছে কুচানো গ্রিল, আর এখানে হচ্ছে নান। আমাদের দুইজনের থালা এখানে রেডি। বন্ধু একটা সুন্দর করে বাইট দিয়ে রিভিউ দাও। একটা সুন্দর বাইট নিও। হ্যাঁ, সুন্দর বাইট নাও। ও কেমন, গুড। গাইস, তো এটা অনেকটা ইন্ডিয়ান থালির মতো, ঠিক আছে? দাঁড়াও, একটা ছোট করে বাইট নেই। আরে গরম ভাই। গরম খালি কি করতি? চলবো। হ্যাঁ, আমাদের খাওয়া দাওয়া শেষ। আর এখানে আমরা পার্সেলও নিয়ে নিছি, দে দাও। তো এখন আমরা যাবো হচ্ছে বাড়ির দিকে। ইতিমধ্যে আমাদের র্যাকেট খেলা শুরু হয়ে গেছে, ঠিক আছে? আর আমরা আমাদের র্যাকেট নিয়ে রেডি। ওরে বাবা, মিস্টেক। ওই সাইড দাও, ওই সাইড দাও, তুমি ওই সাইড দাও। চল ভাই, তো মুন্নার সেম। গাইস, খেলা হচ্ছে মাকা চাকা খেলা, ঠিক আছে? জিরো জিরো খেলা কিন্তু স্টার্ট। হ্যাঁ, প্রথমবার মার খেয়ে গেছে প্রত্যেকের কাছে। সাফ করছে, এদিকে বিপরীত টিমে নেলকা সাপ থেকে ইয়ে করলো, আউট হওয়ার সম্ভাবনা ছিল। নেলকা টেনে মেরেছিল, হেমন্ত চাপ তুলেছে, হিমেল মিস করেছে এই মুহূর্তে। আমাদের চাপিয়ে দিলে বলটাকে মারতে পারতো। প্রত্যেক কাছ থেকে এমনটা আশা করা যায় না। প্রত্যেক ওয়াও ম্যান, হোয়াট আ কমেন্ট্রি। রেডি স্টাডি গো স্টার্ট। সুন্দর। এদিকে জয়প্রকা রেডি সেডি গু দিয়ে শুরু করলো। ও নো ম্যান, ইয়েস ব্রো। রেডি সেডি গু ব্রো।
গাইস এবার আমাদের সার্ভ করছে হেমন্ত নন্দী অসাধারণ মার সরি গাইস টেনে মেরেছিল ওয়ান অন স্পট হিমেল চাপটাকে তুলে দিতে পারতো এই মুহূর্তে ব্যাগে রাখা হয়েছে দেখা যাক হিমেলের হাতে এখন নতুন ব্যাট 1250 টাকা দাম ঠিক আছে টান টান উত্তেজনার মুহূর্ত পাচ্ছি না মোটেও দুর্ঘটনা ঘটে যেতে পারতো প্রত্যয়দের সাথে ও মিস্টেক গাইস মিস্টেক হয়ে গেছে সরি ম্যান সরি ভাই ঢাকা থেকে এসেছে আসলে সাউন্ড লাগছে তো আসলে সাউন্ড লাগছে তো প্রচুর আপনার এখন মন লাগছে হেমন্ত এগিয়ে এসে বলছে হিমেল মিস করেছে কোনে আছিস হাগাইছে আমাদের ফুল বেঁধে গেছে গাছের উপরে অন্য জুতো মারছে আমাদের টিমরা গাইস আমাদের ফুল বেঁধে গেছে এখন গাছের উপরে ঠিক আছে চলো চলো ও না শট ম্যান এলো স্টার্ট গড়িয়া একবার কিন্তু ওই যে না আসলে অলিম্পিক প্লেয়ার দেখে গাইস ভয় পাচ্ছে ঠিক আছে কি বয়স হয়ে গেল আরে মেশিন ভাই ও নো লাইট জ্বলছে ওয়াটার সিস্টেম রিসাব ব্রো রিসাব এই ডাল না ডিস্টার্ব করে দিচ্ছে গাইস ও রে এখানে হিমেল মেশিন হয়ে গেল রেডি ইয়া বেবি হ্যাঁ তোমারও পুরো রাস্তা হাগিছে অফ করবো তো হ্যালো গাইস তো আমরা এখন চলে আসছি খেলতে দিয়ে আসছে তো এখানে আছে হিমেলদা খেলতেছে তো পোটাদা খেলতেছে ওই সাইডে আছে দেবী দাদা হেমন্ত আছে তো আমরা আইসি এখন প্রায় বাজে 8টা 9টার মতো তো আমরা চান্স পাচ্ছি না তারা খেলতেছে তো সো গাইস আমাদের কিছু প্লেয়ার আমরা বসে আছি আমি আছি এখানে সৌরভদা আছে এখানে আমাদের মুন্না ভাই আছে আমাদের দীপু দাদা আছে যিনি ক্যামেরাম্যান আপনারা দেখতে পাবেন না তো সেহেতু আমরা তিনজন এই ম্যাচটার পর উঠবো ইয়েস ইয়েস গাইস ইয়েস ইয়েস তুই কি হালকা টাল নাই ভাই 60 জন তুই অঙ্ক ফেল করবি নিস আমার কাছে পড়তে আসিস এইসব করে সেটাই এইসব কর তো হ্যালো গাইস তো আপনারা দেখুন এখানে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এ বন্ধু তো দারুণ লিখতেছ তো নান্টু কাকা এখানে দাঁড়িয়ে ছোট আছে। ভাই এই যে ঠিক আছে তো আমার কাকা মনে করেন যে অনেকদিন ধরে র্যাকেট খেলে তো চান্স দিচ্ছে না কারণ কাকা তো ওখানে প্রফেশনাল প্লেয়ার ঠিক আছে তো আমরা এই কয়েকজন আসি তো কাকা ওইখানে দাঁড়ায় আছে কাকাকে দেখাও তুমি একটু। না দাদা আমাদের এইখানে খেলতে গেলে এন্ট্রি ফি কত আমাদের এখানে আপনারা যদি কেউ খেলতে চান আমাদের এনটিভি মাত্র 400 টাকা মাত্র 400 টাকা কাকা 400 টাকার আউটে ওখানে দাঁড়িয়েছে ঠিক আছে কাকা খেলা দেখতেছে ভবিষ্যতে কাকা খেলবে কাকা দাঁড়িয়েছে ও পেছনে যাবে কেন আর আপনারা ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন বেশি বেশি আর আপনারা যারা খেলা করতে চান আমাদের ঘুষুরি পুরাতন হবিষা মন্দিরে চলে আসুন মাত্র 400 টাকা নিয়ে কি দেখাচ্ছি তো একদিন টাকাবি তো আপডেট ঠিক আছে গেম আপডেট তো বাজে গেম আপডেট আছে ও আপডেট আর কি আপডেট কত এমবি কেন খাবেন
11 বাই কত? আমি কি জানি? 4 সরি। খাতার একটা লিস্ট নিয়ে আইছি। ও খাতার লিস্টটা তো দেখাতে। দেখি কি দেয় এটা কি দেখাচ্ছে? নেট পাচ্ছে না। ভিপিএন অন করো। বিবরণ করে নেট পায় না? ভিপিএন অন করো তার জন্য। তো হ্যালো গাইস, আমরা দেখতে পাচ্ছেন এই যে আমাদের খাতার লিস্ট। তো এখানে নামগুলো লেখা হয়েছে, এখনো টাকাগুলো লেখা হয়নি। তো এখানে আছে আমার নাম আছে, পোতাদার নাম আছে, হিমেলদার নাম আছে, ববিদার নাম আছে, সহজিৎ দাদার নাম আছে, দীপুদার নাম আছে, মুন্না দাদার নাম আছে। আর এখানে আছে হেমন্ত দাদার নাম আছে, আমাদের জেপি কাকা, যার ভিডিও আপনারা প্রতিদিন দেখেন। তার একটা অভদ্র জেপি। অভদ্র জেপি, তাদের একটা মানে কি Facebook বলবো, page, ফেসবুক Facebook page পেজ আছে এই যে কাকার, আপনারা দেখতে পাবেন অভদ্র জেপি বলে সার্চ দিলে। আর এখানে আছে সুশান্ত কাকা। এই লিস্টটা আমরা বানাচ্ছি, ঠিক আছে? আমরা এখানে খেলা করতেছি, আমাদের ব্লগ বানাও। আচ্ছা, আমরা এই লিস্টটা বানাচ্ছি, তো সবার কাছে টাকা নেওয়া হবে। সাইডে দেখেন আপনারা, সুন্দর জায়গা দেওয়া আছে, এখানে টাকা নেওয়া হবে। আপনি একটু সাইডে যেতে পারেন। এখান তো তো আপডেট দেখাচ্ছে না, প্লে করতে বলছি। গাইস জিতে গেছি ফাইনালি। এই ভাই বড় সেলিব্রেট করি না হালকা কর। जीत गई जीत गई और खेलेगा ও জিতু দিছা ভুলেই গে ভাই গাইস ফোনে চার্জও নেই আর এখন যাব হচ্ছে বাড়ির দিকে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই